আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো এসইও ক্লার্কে কিভাবে একটি সম্পূর্ণ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনারা কিভাবে কাজ করবেন। অ্যাকাউন্ট ফুল সেটআপ আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো আপনারা জানেন এসইও ক্লার্ক একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। আসলে যারা ফাইবারে কাজ করতে চায়, অনেক কারণে ফাইবারে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। এখন সবচেয়ে বেশি ব্র্যান্ড হয় ফাইবারে অ্যাকাউন্ট আপনার পরিপূর্ণভাবে একটা আপনার প্রোফাইল ক্রিয়েট করতে না পারায় বা কারো গিগের সাথে মিলে গেলে বা কোনো রকমের যদি কপিরাইট কিছু ধরতে পারে তাহলে ফাইবার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। এখন আপনার এসইও ক্লার্ক হলো এমন একটি মানে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইবারের মতো। এখানে ফাইবারে আপনি যে সুযোগ সুবিধা পাবেন এসইও ক্লার্কে একই সুযোগ সুবিধা পাবেন। এখানে যদিও ফাইবার এসইও ক্লার্ক একটু কাজের পরিধিটা কম, এখানে কম্পিটিশনও কম, কাজও কম। ফাইবার তো অনেক বড় এখন মার্কেট প্লেস হয়ে গেছে, ওখানে অনেক কম্পিটিশন। তারপরে আপনারা এসইও ক্লার্কে যদি একটি পরিপূর্ণ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং আপনারা যদি সত্যি কোনো কাজ জেনে থাকেন আউটসোর্সিং রিলেটেড বা ফ্রিল্যান্সিং এর, তাহলে অবশ্যই আপনি এখান থেকেও মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা কিভাবে এসইও ক্লার্কে একটি পরিপূর্ণ অ্যাকাউন্ট খুলবো, সেলার অ্যাকাউন্ট, সেটা দেখাই। প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ফায়ারফক্স এলাম, আসে আপনার অ্যাড্রেস বারকে সিম্পলি লিখবেন এসইও ক্লার্ক। এসইও ক্লার্ক লিখে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এটা এসইও ক্লার্কের মূল ওয়েবসাইট। এখন আমার এখানে কোনো অ্যাকাউন্ট নাই, এই কারণে মনে করেন যে এভাবে এরকম আসছে। এখন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন ইন, ডান পাশে উপরে সাইন ইন আছে, সাইন ইনে ক্লিক করবো। যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা জয়েন ক্লিক করে জয়েন হতে পারবেন। যদিও আমার একটা অ্যাকাউন্ট আছে, তারপর আমি আপনাদের আর নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আজকে দেখাবো। তো আমরা সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসবে মেইল চাইবে, আপনার মেইল এবং পাসওয়ার্ড, যেটা আপনার অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ডটা। এরপরে কখনো যদি আপনি লগ আউট করেন তাহলে লগ ইন করার সময় অবশ্যই পাসওয়ার্ডটা লাগবে। আচ্ছা, আমি আমার মেইলটা দেওয়া আছে, আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমার মেইল পাসওয়ার্ড এবং আমি নট রোবট, এটা ক্লিক করতে হবে, দেন সাইন আপ করতে হবে। করার পরে এই তো সাইন আপ হয়ে গেছে। এখন এটা আমার হলো পারে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা যে অ্যাকাউন্টটা খুললাম এটা পরিপূর্ণভাবে সেট আপ করতে হবে। অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনি এরকম ভাবে তাদের মূল পেজে ঢুকে যাবেন এবং আপনাদের ডান পাশে উপরে এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, আগে ছবি আপলোড করা আছে, সেহেতু দেখাচ্ছে, আপনাদের এখানে দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে। আপনারা এখানে ক্লিক করে আপনাদের এখানে ক্লিক করার পরে আপনারা সেটিং এ আসবেন। সেটিং, আমার ডাবল স্টেপ ভেরিফিকেশন করা আছে, এই কারণে আমার আরেকটা পাসওয়ার্ড চাচ্ছে, আমি এটা দিয়ে নিই। আচ্ছা, গেল। সেটিং আসলেন, সেটিং আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে একটা ব্যানারের জায়গা উপরে। এখানে আপনারা আপনাদের ব্যানার তৈরি করে দিতে পারবেন আপনাদের নিজের সম্পর্কে। ব্যানারটা এমন ভাবে দিবেন যাতে অন্য কেউ দেখলে আকৃষ্ট হয়। যেমন আমার মনে করেন আমি ইউটিউব রিলেটেড কাজ করতে চাই, তো এই কারণে আমি একটা ব্যানার দিছি যে ইউটিউব এক্সপার্ট দিয়ে আমার একটা সুন্দর দিকে ছবি লাগাই দিছি, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে ব্যানারটা। দেন তারপরে ব্যানারটা আপলোড করার জন্য আপনারা ব্যানারের জায়গার উপর মাউস নিয়ে গেলে উপরে সেটিং এর নামে সেটিং এর মতো একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে সিলেক্ট ইমেজ করে বা রিমুভ ইমেজ করে আপনার ছবি আপলোড করতে পারবেন ব্যানার। আপলোড করার পরে আপনারা যে গোল ছোট একটা নিচে ছবি দেওয়ার একটা মনে হয় জায়গা আছে, এখানে এর উপর যদি আপনি মাউস বার নিয়ে যান তাহলে পরে এর উপরে একটা সেটিং এর মতো একটা গোল আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল পিকচার, সিলেক্ট ইমেজ, এখান থেকে প্রোফাইল পিকচারটা অ্যাড করে নিতে পারবেন। এটা হলো প্রোফাইল পিকচার। তারপরে নিচে আপনি যদি আসেন তাহলে দেখবেন যে ফুল নেম, এখানে অবশ্যই আপনার পরিপূর্ণ আপনার সম্পূর্ণ নামটা দিতে হবে। ডান পাশে আছে ইমেল, আপনি যে ইমেল দিয়ে ক্রিয়েট করেছেন আইডি এই অ্যাকাউন্ট, সেই ইমেলটা দিবেন। দেওয়ার পরে তার নিচে আছে ইওর টাইম জোন, এখান থেকে আপনি বাংলাদেশের, তো সেই কারণে আপনাদের ঢাকা এখান থেকে সিলেক্ট করতে হবে। এশিয়া ঢাকা লেখা আছে, এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখন আছে হলো ইওর স্কিল, ডান পাশে এখানে লিখবেন আপনার স্কিল, আপনি কি কি বিষয়ে পারদর্শী। আপনি একটা বিষয়ে পারদর্শী কিন্তু আপনি ওই বিষয়ে গিগ মানে ক্রিয়েট করতে চাচ্ছেন না বা আপনি সম্পূর্ণভাবে বিষয়টা জানেন না, তারপরেও আপনি আপনার স্কিলে আপনার ওই বিষয়টা লিখে রাখবেন। যেমন আমি এখানে লিখে রাখছি যে সি প্রোগ্রামিং, আমি সি প্রোগ্রামিং এখনো সেভাবে এক্সপার্ট হয়নি, সেই প্রোগ্রামিং আমি আপাতত শিখতেছি।
তারপরে আমি লিখে রাখছি যাতে অন্য কেউ দেখলে, যদি আমার প্রোফাইলটা কেউ আসে দেখে কোনো বায়ার, তাহলে পরে আমার যদি দেখে দিচ্ছি প্রোগ্রামিং পারে, অনেকগুলো স্কিল আছে, তাহলে আমার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে যদি বেশি স্কিল থাকে। এরকম ভাবে আপনারা আপনাদের একটা একটা করে এখানে স্কিল দিয়ে দিবেন। আমি আরো একটা লিখে দিলাম, মনে করেন যে গ্রাফিক্স তো দেওয়া আছে, লগো, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এখানে মনে করেন দেখবেন যে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং দিয়ে দিলাম। এরকম ভাবে আপনারা আপনাদের স্কিলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার প্রোফাইলে মেইন কাজ যেটা সেটা কিন্তু হয়ে গেছে। তারপরে আপনাদের বাম পাশে দেখতে পাবেন যে ইউর সেটিং এর নিচে আছে পেমেন্ট মেথড। এখানে গেলে আপনারা দেখতে পাবেন আপনারা কিভাবে পেমেন্ট নিতে পারবেন। মোস্ট কমন একটা আছে ডিজিটাল ওয়ালেট, কাস্টম পেমেন্ট, ক্রিপ্টোকারেন্সি, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার। এভাবে আপনার পেমেন্ট মেথডগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা পেমেন্টগুলো পেমেন্ট মেথডে যায় আপনার যেটার অ্যাকাউন্ট আছে সেটা সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন। দেন তারপর আছে ইওর ফেভারিট। ইওর ফেভারিট হলো পারে আপনি কোনো বায়ার বা কোনো সেলার বা অন্য কোনো কিছু যদি পছন্দ করেন তাহলে এখানে আপনারা তাদের অ্যাড করতে পারবেন। তার নিচে আছে ইওর প্রোফাইল। প্রোফাইলে আসে আপনার প্রোফাইলে আসার পরে আপনি কতটা ডিগ্রেড করেছেন বা কি করেছেন না করেছেন সে সবকিছু আপনার আপনার প্রোফাইলে দেখতে পারবেন। প্রোফাইলে আসে, প্রোফাইলে আসার পরে দেখবেন বায়ার রিভিউ, আপনার আপনি যে কাজ করেছেন সেখানে বায়াররা আপনাকে যে রিভিউগুলো দিবে সেই রিভিউগুলো এখানে দেখতে পাবেন। যেহেতু আমি এখনো কোনো কাজ করি নাই, কারণ আমার বায়ার রিভিউ নাই, রিকমেন্ডেশন থাকা। স্ট্যাটাস, স্ট্যাটাসে আসে আপনি আপনার স্ট্যাটাস যোগ করবেন। স্ট্যাটাসে কি লিখবেন, আপনি আপনার সম্পর্কে লিখবেন যে আমি একজন, মানে আপনি যে যেটাতে এক্সপার্ট সেটা সম্পর্কে লিখবেন। যে আমি একজন ইউটিউব এক্সপার্ট হলে লিখবেন যে হাই আই আম, আমি রনি, আমি একজন ইউটিউব এক্সপার্ট, আমি ইউটিউবে ভালো কাজ করতে পারি। এরকম ভাবে আপনারা আপনাদের সুন্দরভাবে যা মনে আসে আপনাদের একটা স্ট্যাটাস লিখে দিবেন। লিখে দেওয়ার পরে উপরে যদি যাই, উপরে আসে নিচে, একটু নিচে আছে অ্যাবাউট। অ্যাবাউটের জায়গায় আপনারা আপনাদের মানে অ্যাবাউটের এই ডেসক্রিপশনটা আপনাদের যত স্কিল, আপনারা যত কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা বা সার্টিফিকেট, হ্যাঁ, অনলাইন সম্পর্কিত বা আউটসোর্সিং সম্পর্কিত যত কিছু আছে সবকিছু লিখবেন বিস্তারিত। যেমন আমি মনে করেন লিখেছি যে হাই, আমি রনি, আমি একজন ইউটিউব এক্সপার্ট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমি গ্রাফিক ডিজাইনের এক্সপার্ট, ফটো এডিট করতে পারি, ভিডিও এডিট করতে পারি এবং এসইও রিলেটেড কাজ করতে পারি। আমার একটা টিম আছে এবং আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করি। এরকম ভাবে আর কি আমি লিখছি, আপনারা আরো সুন্দরভাবে আরো বড় করে লিখবেন। এখন আপনাদের একটা আমি সাজেস্ট করতে চাই যে আপনারা সরাসরি ওয়েবসাইটে আসে না লিখে আপনারা একদিন বা 2 দিন সময় নিয়ে আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে নোটপ্যাডে বিষয়গুলো আপনারা সবকিছু লিখবেন। যে আপনি কি করতে পারেন, কি করতে ইচ্ছুক সবকিছু আপনারা আপনাদের এখানে আসে হোম, তবে আসে নোটপ্যাড লিখে সার্চ মারলে, নোটপ্যাড লিখে সার্চ করলে নোটপ্যাড আসবে। এখানে আপনাদের মানে আপনাদের প্রোফাইল সম্পর্কে বা আপনাদের ডিসক্রিপশন বা আপনাদের অ্যাবাউট ইউর সেলফ সবকিছু আপনারা একদিন 2 দিন সময় নিয়ে একটু বিস্তারিত সুন্দরভাবে লিখবেন, যাতে ওর প্রোফাইলে যায় হঠাৎ করে আপনার লেখা একটু সমস্যা হয়ে যায় বা অনেক কিছু মনে মনে পড়ে না। আগে আগে লিখে রাখবেন, তারপর ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করবেন। ওখান থেকে কপি করে এনে যদি আপনি পেস্ট করেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি অন্য কারো প্রোফাইলে যান, অন্য কারো আপনার ডিসক্রিপশন বা অন্য কিছু কপি করেন, কপি করে যদি আপনি পেস্ট করেন তাহলে কিন্তু আপনার আইডিটা সঙ্গে সঙ্গে ব্যান্ড হয়ে যাবে এবং আপনি ওই মেইল দিয়ে আর কখনো আইডি খুলতে পারবেন না। সে কারণে আপনাদের এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অ্যাওয়ার্ডের পরে নিচে আছে দেখবেন স্কিল। এখানে আপনার স্কিল, ওখানে আপনি যে স্কিলগুলো লিখলেন প্রোফাইল সেটিং, ওই স্কিলগুলো এখানে সবকিছু আছে। আপনি ওখানে যেগুলো লিখবেন এখানে সবকিছু হয়ে যাবে অটোমেটিক। এখানে আপনারা আরো স্কিল অ্যাড করতে পারেন, আপনার যেসব স্কিল আছে, গ্রাফিক ডিজাইন, লগো গ্রেড, ফটো বা ভিডিও এডিটিং, থাম্বনেল তৈরি, ইউটিউব চ্যানেল তৈরি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনি যে রিলেটেড একটি মনে করেন যে প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন যে আমি, হ্যাঁ, ডাটা এন্ট্রি কাজ পারি, তো আমি এখানে লিখে দেবো ডাটা এন্ট্রি, এরকম স্কিলগুলো লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে আসে মোর অপশন। আপাতত এখানে কিছু নেই, এখানে আপাতত আপনাদের কাজ শেষ। দেন আপনারা এখান থেকে যদি ব্যাক করি, এটা ছিলাম আমরা প্রোফাইলের ভিতর। দেন প্রোফাইলের
নিচে আছে হলো বুস্ট সার্ভিস। বুস্ট সার্ভিস হলো আপনি একটা গিগ তৈরি করেছেন, করার পরে আপনার গিগটা যে কত, এর আগে তো মনে করেন যে হাজার হাজার মানুষ গিগ তৈরি করে রেখে দিচ্ছে। এখন আপনি যে গিগ তৈরি করলেন সেটা তো আপনার এমনিতে আপনার নতুন আইডি। আবার মনে করেন যে আপনার গিগটা কোথায় যদি পড়ে থাকে, কোথায় যে পড়ে থাকবে সেটা কেউ বলতে পারবে না। এখন অত দূর পড়ে থাকলে বায়ার আসে যখন আপনার যে গিগ তৈরি করেছেন ওই রিলেটেড যখন কাজ মানে খুঁজবে, যারা মনে করেন অনেকদিন থেকে আইডি চালায় বা যারা অনেক কাজ করেছে তাদের আপনার গিকগুলো সবার সামনে উপস্থাপিত হবে। বায়ার তখন ওদের গিকগুলো দেখতে পাবে এবং ওদেরই কাজ দেওয়ার সম্ভাবনা তখন বেশি থাকবে। কারণ আপনার গিকটা অনেক নিচে পড়ে আছে, বায়ার মনে করেন দেখতেই পারলো না, তাহলে আপনার তো কাজ দিবে না। এই কারণে বুস্ট সার্ভিস এখানে গেলে আপনার যে কয়টা গিগ থাকবে, যেমন মনে করেন আমার 2টা গিগ আছে, এগুলোকে আপনি বুস্ট করতে পারবেন। এখানে 6টা বুস্ট আছে ফ্রি। আবার যদি 6টা বুস্ট ফুরে যায় তারপরে আপনি টাকা দিয়ে মানে বুস্ট কিনে নিতে পারবেন। বুস্ট করলে পারে আপনার গিগগুলা উপরে র্যাঙ্ক করবে আসলে। আর যখন এই রিলেটেড কাজ খুঁজবে তখন আপনার এই গিগগুলা, যারা মনে করেন যে অনেক দিন ধরে কাজ করে ওদের যে গিগগুলা আছে মনে করেন যে হাই র্যাঙ্কেড, ওদের গিগের সঙ্গে আপনার এই গিগটা শো করবে। এখানে আপনি 6টা মানে ফ্রি করতে পারবেন বুস্ট, এর বেশি আর করতে পারবেন না। বুস্ট তারপর হলো ইওর অ্যালার্ট। অ্যালার্টে আসে আপনার যখন বাইরে নক দিবে বা মনে করেন যে এটা অটোমেটিক একটা অ্যালার্ট সিস্টেম তৈরি হবে, কেউ আপনাকে খুঁজলে বা নক দিলে পারে এখানে অ্যালার্টে আপনি সব দেখতে পাবেন, আপনাকে কেউ কাজ দিলে পারে সেই বা অন্য কিছু। কেউ ডিভাইসে আসে দেখতে পাবেন যে আপনি কোন কোন ডিভাইস থেকে আপনি আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করেছিলেন। যেমন আমি যে আমার উইন্ডোজ ফায়ারফক্স দিয়ে লগ ইন করেছিলাম, ক্রোম দিয়ে করেছিলাম, ক্রোম দিয়ে ফায়ারফক্স দিয়ে। আপনাদের মানে এখানে লগ ইনটা হিস্ট্রিটা আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা যদি ফোন দিয়ে কখনো ঠকেন তাহলে পরে আপনাদের ফোনের নাম দেখতে পাবেন, এই আর কি। দেন সিকিউরিটি, সিকিউরিটি আসে এখানে আমাদের বেশ কিছু কাজ আছে। এখানে আমার 4টা কমপ্লিট আছে, একটা কমপ্লিট নাই। এখানে আসে আপনাদের সিকিউরিটিটা কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আপনাদের একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট তৈরি হবে না। সিকিউরিটি আসে আপনাদের প্রথমে দেখতে পাবেন টেলিফোন নাম্বার। দেন এখানে আপনার টেলিফোন নাম্বারটা আপনাদের যে মোবাইল নাম্বার সেটা যোগ করে দিবেন। এখানে চেঞ্জ আছে, এখানে চেঞ্জ যদি না থাকে মনে করেন যে আপনার নতুন আইডি, আমার তো পুরাতন এই কারণে আমাদের চেঞ্জ আছে, কিন্তু আপনার নতুন আইডি হলে এরকম থাকবে যে অ্যাড অ্যাড্রেস, এরকম থাকবে যে অ্যাড নাম্বার। দেন ওখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। কোথায় গেল, যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দিয়ে যখন আম নট এ রোবট ক্লিক করবেন, দেন এখানে একটা ছোট্ট চারকোনা বক্স আছে, ওখানে ক্লিক করে টিক চিহ্ন হবে, তারপর চেঞ্জ। এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা এসএমএস যাবে, তো ওই এসএমএস এর কোডটা ভেরিফিকেশন করার জন্য চাইবে, ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে আবার সেট চেঞ্জ করলে পারে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে। দেন আছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আবার ফার্স্ট নেম চাবে, তারপরে লাস্ট নেম চাবে। আপনার যখন ওখানে আপনার প্রোফাইলে যখন ক্রিয়েট করেছেন তখন ওখানে সম্পূর্ণ যে নামটা দিয়েছেন ওখান থেকে আপনার মনে করেন ফার্স্টের নামটা এখানে দিলেন, তারপরে আপনার লাস্টের নামটা, নামের লাস্ট এরিয়াটা এখানে দিলেন। দেওয়ার পরে আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনি কোথায় থাকেন। অ্যাড্রেস ওয়ান, অ্যাড্রেস টু। অ্যাড্রেস ওয়ান, অ্যাড্রেস টু আপনারা সেম দিতে পারেন যদি এক জায়গাতে থাকেন। দেন তারপর সিটি দিতে হবে, তারপর স্টেট বাংলাদেশ দিবেন। দেন তারপর আপনার পোস্টাল কোড, জিপ কোড, মানে এটা হলো পোস্ট অফিসের যে কোড থাকে বা একটা থানা বা জেলার যে কোড থাকে ওই কোডটা দিতে হবে। দেন তারপরে কান্ট্রি আমাদের সিলেক্ট করার পরে ছোট্ট একটা এখানে একটা বক্স আছে, বক্সে এটা টিক চিহ্ন দিয়ে ভেরিফাই করলে পারে আপনার এটা সাবমিট হয়ে যাবে। দেন তারপর আছে আইডেন্টি ভেরিফিকেশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমি অ্যাড্রেসটা দিয়ে দেখাই। আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রেও আপনার এরকম এগুলো চাবে, নাম ফার্স্ট নেম চাবে, লাস্ট নেম চাবে, চাওয়ার পরে আপনি যখন ভেরিফাই করবেন তখন আপনার আইডি কার্ডের ফটো চাবে, ছবি চাবে। যেমন মনে করেন আমি এটা যদি ভেরিফাই করি, এই যে এখন এখানে দেখুন, এখানে এখানে যখন আমরা ওটা আইডি কার্ড যখন ভেরিফাই করতে যাবো তখন আমরা যখন ওই নাম দিয়ে পূরণ করবো, ফার্স্ট নেম লাস্ট নেম যখন পূরণ করবো, তারপরে যখন আমি মানে সাবমিটে ক্লিক করবো তখন এরকম আমাদের একটা ইন্টারফেস দেখাবে। এখানে থাকবে আপনার আইডি কার্ড নেওয়ার একটা অপশন, আর এখানে আছে আমার দেখেন এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস ডকুমেন্ট নেওয়ার একটা অপশন। এরকমই বাম পাশে আপনার আইডি কার্ডের স্যাম্পল নেওয়ার মতো একটা অপশন থাকবে। আমার যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা আছে এই কারণে আমার এটা নাই। আমি এখন ডান পাশে যেটা আছে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমার যে অ্যাড্রেস আমি যেটা সঠিক দিয়েছি কিনা সেই অ্যাড্রেসে একটা প্রমাণ দিতে হবে। অ্যাড্রেসের প্রমাণটা হতে পারে আপনার বাসায় কোনো বৈদ্যুতিক বিলের কোনো কাগজ বা এই রিলেটেড কিছু আর কি, যেখানে আর কি আপনার অ্যাড্রেসটা যেটা আপনি দিয়েছেন সেগুলো লেখা আছে, এমন কোনো একটা ডকুমেন্টের একটা ছবি দিলে পারি হবে। আমার অ্যাড্রেসের আমি তো যেহেতু বাইরে আছি, আমার অ্যাড্রেসের এখনো কোনো ডকুমেন্ট নাই, এই কারণে আমি অ্যাড্রেস দিই, কিন্তু আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছি। তারপরে আপনি যে ফিনিশে ক্লিক করে দেবেন, দেন আপনার
আইডি বা অ্যাড্রেস দিয়ে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে আছে হলো সেকেন্ডারি পাসওয়ার্ড। সেকেন্ডারি পাসওয়ার্ড হলো কি, আমার মনে করেন যে সেকেন্ডারি পাসওয়ার্ড যদি আমি সেট করি, তাহলে পরে আমি একটা আমার এই আইডিতে লগ ইন করে আসি, 15 থেকে 20 মিনিট পর পর কিন্তু আমাকে এই সেকেন্ডারি যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা চাবে, যে ওনারা শিওর হতে চায় যে আমি কি সত্যি লগ ইন হয়ে আসি না অন্য কেউ আমার আইডিটা চালাচ্ছে। এই কারণে সেকেন্ডারি পাসওয়ার্ড দিলে পারে, মনে করেন 15 মিনিট পর পর আমি যদি পাসওয়ার্ড দিই, তাহলে পরে ওরা নিশ্চিত হলো যে না আমি আইডিটা চালাচ্ছি, তারপরে কোনো সমস্যা নাই। কিন্তু এটা যদি এমন হয় যে আপনার এই আইডিটা কোনোভাবে অন্য কেউ চালাচ্ছে বা অন্য কারোর হাতে চলে গেছে, তাহলে সেকেন্ডের পাসওয়ার্ড দেওয়া থাকলে সে 15 মিনিট চালানোর পরে যখন তাকে পাসওয়ার্ড চাবে, তখন যদি পাসওয়ার্ড দিতে না পারে, তাহলে অটোমেটিক্যালি এই আইডিটার মানে কার্যক্রম বন্ধ হয়ে যাবে, তখন মনে করেন যে লগ আউট হয়ে যাবে। আর দেন সিকিউরিটি কোশ্চিন। সিকিউরিটি কোশ্চিনে আসে আপনাকে বেশ কয়েকটা কোশ্চিন করবে, যে এমন কোশ্চিন হলো, আমার এখানে কোশ্চিন করা আছে যে হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো। হ্যাঁ, এরকম আছে, দেখেন অনেকগুলো কোশ্চিন আছে। মানে এখানে একটা কোশ্চিন থাকে, অনেকগুলো কোশ্চিন আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা কোশ্চিনে আপনার অ্যান্সার লিখতে হবে। অ্যান্সারটা এই পাশে লিখবেন। লিখতে হবে যখন আপনারা এই যে ডাবল স্টেপ এই যখন ভেরিফিকেশন যদি করেন, তাহলে পরে অন্য কেউ যখন আপনার এই আইডি যদি পেয়ে যায় কোনোভাবে, যদি চালায়, দেন তখন ওর কাছ থেকে যখন এই সেকেন্ডারি আপনার পাসওয়ার্ড চাবে বা এরকম ভেরিফাই করতে বলবে সিকিউরিটি কোশ্চিন দিয়ে, যখন সে করতে পারবে না, তখন কিন্তু অটোমেটিক্যালি তারা বুঝে নিবে যে এটা না, এই আইডিটা হয়তো হ্যাক হয়েছে বা অন্য কেউ চালাচ্ছে, দেন অটোমেটিক্যালি এই আইডি কার্যক্রম বন্ধ করে দেবে। দেন এখান থেকে আপনারা সেকেন্ডারি একটা যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে সেই কোশ্চেনের একটা অ্যান্সার দিবেন, এবং অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে, যাতে পরবর্তীতে যখন ওনারা চাবে তখন আপনারা যেন এটার অ্যান্সার দিতে পারেন। দেন সিকিউরিটি গেল। রেসপন্স টাইম। রেসপন্স টাইমে আপনি বায়াররা আপনাদের যে এসএমএস দিয়েছে বা নক করেছে, তার রেসপন্স আপনি কত সময়ের মধ্যে দিয়েছেন বা আপনার রেসপন্স পারফরমেন্সটা কেমন, সেটা এখানে শো করবে যে আপনার রেসপন্স কত ঘন্টার মধ্যে আপনি রেসপন্স দিচ্ছেন। তারপরে এপিআই সিটি। তারপর আর তেমন কোনো কাজ নেই এখানে। ইওর অর্ডার, পেমেন্ট তো দেখলাম। ম্যানেজ জবে আপনি যে ইয়াগুলো করেছেন, গিগ তৈরি করেছেন, সেগুলো আপনার মানে কয়টা জব অ্যাক্টিভ আছে বা আপনি কয়টা বিট করেছেন সেগুলো দেখতে পাবেন। ম্যানেজ ফি, সেল, রেভিনিউ ভিউ। আর কোনো সেটিং নাই। এখন আমাদের এই যে আমরা কাজগুলো করলাম, এগুলো সবগুলো আপনারা পরিপূর্ণভাবে করবেন, করার পরে কিন্তু আপনাদের একটা সম্পূর্ণ একটা কমপ্লিট একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি এগুলো করার পরে আমার এই যে দেখুন, আপনি ব্যানার অ্যাড করবেন, তারপরে আমার এই ইয়েটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি একটা মানে কথা বলতে চাই এখানে, যে এসইও ক্লার্কে আপনারা ক্লাস যখন শুরু করবেন, ফ্রিল্যান্সিং যখন প্রথম প্রথম শুরু করবেন, তখন প্রথমে আপনাদের একটু যেটা নর্মাল ওয়েবসাইট মনে করেন যে, হ্যাঁ, কাজের চাপ কম বা এখানে মনে করেন যে প্রতিযোগিতা কম, সেটা দিয়ে শুরু করাই ভালো। হঠাৎ করে আপনি যদি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা অন্য কোথাও চলে যান, ফাইবারেও এখন মোটামুটি ভালো কাজ, মানে কাজের চাপ আছে, অনেক বায়ার আছে, অনেক সেলারও আছে। দেন আপনারা ছোট ছোট মার্কেট প্লেস দিয়ে আগে কাজ শুরু করেন, শুরু করে 2-4টা যখন কাজ করবেন, আপনাদের অভিজ্ঞতা বাড়বে, তারপরে আপনারা ওই সেম কাজই বড় মার্কেট প্লেসে যাই করতে পারবেন, এবং ওখানে যে আপনারা যে কম্পিটিশন হয়, কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারবেন না। আপনারা যদি প্রথমে মনে করেন যে আমি আপওয়ার্কে একটা আইডি খুললাম, বা আপনি মনে করেন ফ্রিল্যান্সার আইডি খুললাম, ওখানে দেখবেন যে অনেক অনেক বড় বড় সেলার আছে যারা মনে করেন যে অনেক বছর ধরে কাজ করতেছে। এখন ওদের যে সব গিগ ওগুলো অনেকবার সেল হয়েছে, ওদের সবকিছু মানে স্ট্রং, মনে করেন আপনি নতুন গেছেন, আপনাকে দেখলে বড় বড় বায়রা কাজ দিবে না। কিন্তু আপনি যখন এই ছোট ছোট মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন, এখানে সচরাচর বড় খুব একটা বায়ার আসে না, যারা ছোটখাটো কাজ করে নেয় তারা এখানে আসে। তারা আসে যখন দেখে যে মনে করেন সবাই মনে করেন এখানে নতুন নতুন না হলেও কিছু আছে যে মনে করেন অনেক পুরনো, ওগুলো বাদ দিয়ে ম্যাক্সিমাম গুলো যারা একটু অভিজ্ঞ হয়ে যায়, তারা এখান থেকে চলে যায় বড় বড় মার্কেট প্লেসে কাজ করে। তো আপনারা এই কারণে এখান থেকে শুরু করতে পারেন, যেহেতু একটি আহ, ছোট একটা মানে প্ল্যাটফর্ম বা এখানে প্রতিযোগী কম, সেহেতু আপনাদের সাজেস্ট করবো আপনারা এটা দিয়ে সিও ক্লার্ক বা এর মতো আরো আছে, পিপল পাওয়ার আওয়ার আছে, জার্ক আছে, আপনারা ওগুলো দিয়ে শুরু করতে পারেন। শুধু যে সিও ক্লার্ক দিয়ে শুরু করতে হবে এমনটা না। পিপল পাওয়ার আওয়ার বা জার্ক নিয়ে আমি হয়তো আরো 2-1 দিনের মধ্যে আর কিছু ভিডিও বানাবো, তো সেটা দেখার আমন্ত্রণ রইলো। আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।